দেখো, হাওড়ার একটা প্রাচীন ইতিহাস আছে। তো ভারতবর্ষের প্রথম রেল স্টেশন যেমন হাওড়া, সেটা শুধু নয়, মার্টিন বার্ন কোম্পানি থেকে হাওড়া এতদিনে অন্তত ভারতবর্ষের সিলিকন ভ্যালি বা সবচেয়ে সমৃদ্ধ শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল হাওড়া। সেইটা যদি মানে 1854 থেকে হাওড়ার যে গোড়াপত্তন শুরু হয়েছিল, সেটা যদি ঠিকঠাক চালিয়ে নিয়ে যেত, তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে শিল্প সমৃদ্ধ অঞ্চল হওয়ার কথা ছিল হাওড়ায়। সেটাকে তিল তিল করে নষ্ট করা হয়েছে। তার প্রমাণ হাওড়া স্টেশন থেকে আরম্ভ করে যত পিছন দিকে যাবে শুধু খালি কারখানা আর গোডাউন পড়ে আছে। অর্থাৎ হাওড়াটাকে আমরা একটু 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 করে মরতে দিয়েছি, একটু একটু করে ধ্বংস করেছি। সেই দিক থেকে যেমন আছে, তেমনই হাওড়ার যে জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো, রামরাজাতলা, মানে ওয়ান্স আপন এ টাইম রাম ওয়াজ দ্য কিং অফ বেঙ্গল। আমরা রামকে সেই চোখেই দেখি। এখন একদিকে সেই ঐতিহ্যের পুনরুদ্ধার আর একদিকে শিল্পের পুনরুদ্ধার, এই দুটোই মানুষ চাইছে। যে একদিকে হাওড়া তার শিল্প সমৃদ্ধ যে চরিত্র সেটাকে ফিরে পাক, আর একদিকে তার যে ঐতিহ্যগত পৌরাণিক যে চরিত্র সেটাকে ফিরে পাক। তো আমরা আশা করব সেই দুটোকে ফেরানোর আশাতেই মানুষ রাস্তায় নেমেছে, এবং সেইভাবেই আগামী 29 তারিখের ভোটের রায়ে সেটা প্রতিফলিত হবে।